पता है ना जे कोई चीज को तुम अपने सच्चे दिल से चाहो तो पूरे कायनात वो उससे तुम्हें मिलाने की कोशिश में लग जाती है। তো আমার সঙ্গে ব্যাপারটা হচ্ছে ঠিক এরকমই। অনেক দিন ধরে হোলিতে মায়াপুর আসবো ভাবছিলাম, কিন্তু আসার হচ্ছিল না। কাল রাতে অবধিও প্ল্যান ঠিক ছিল না। আজকে সকালে হট করে বললো, 7:30টার সময় বললো, 8:30টার সময় আমি রেডি হয়ে চলে এসেছি মায়াপুরের উদ্দেশ্যে। তো 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে চলে এসেছি। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো তোমরা, ভিডিওটা ইন্টারেস্টিং হবে। আমি ইন্দ্র, তোমরা দেখছো ইন্দ্র ব্লগ। তো চলো ভিডিওটা শুরু করি। কাটোয়া ব্যান্ডেল লোকাল ট্রেন ধরে আমরা প্রথমে নেমে গেলাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া স্টেশন। তো নবদ্বীপ হয়েও যাওয়া যায়, কিন্তু আমাদের যেহেতু কাটোয়া থেকে বিষ্ণুপ্রিয়া স্টেশন কাছে হয় তাই বিষ্ণুপ্রিয়াতে নেমে গেলাম। আর বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে নেমে আমাদের যেতে হবে টোটো করে নবদ্বীপ ঘাটে। এবার নবদ্বীপ ঘাটে নেমে আমাদের নৌকা করে তারপরে আবার ওপারে আসতে হবে মায়াপুর ঘাটে। আর নৌকার এখানে ভাড়া হচ্ছে 5 টাকা করে এমনি নৌকাগুলোর ভাড়া, আর এই লঞ্চে গেলে হচ্ছে 10 টাকা করে ভাড়া। তো লঞ্চে যেহেতু রোদ তাই লঞ্চে 10 টাকা টিকিট কেটে তাই গেলাম। প্রায় 10 থেকে 15 মিনিট মতো হাঁটতে হাঁটতে চলে এসেছি নতুন মন্দিরের এখানটায়, ইসকন মন্দিরটাই। তো দেখো কেমন লাগছে, বেশ ভালোই লাগছে, চকচক করছে পুরো রোদে। ভেতরে যাই, গিয়ে কত টিকিট নিচ্ছে কি নিচ্ছে না সব কিছুই তুলে ধরবো তোমাদের সামনে। তো ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। তোমরা সবাই জানো যে ইসকনের মূল মন্দিরটা তৈরি হবে এরকমই, অনেকটা কাজও হয়ে গেছে, কিন্তু সম্পূর্ণ হতে মিনিমাম এখনও 2 থেকে 3 বছর লাগবে। আর আজকে যেহেতু দোল উৎসব তাই ইসকনের যে পুরনো খাবার দাবার মহাপ্রসাদের জায়গা সেটা ছাড়া গদাভবন গীতাভবন খোলা নেই। তো তোমরা কারা কারা গদাভবন গীতাভবন বা পুরো মায়াপুরের ভিডিওটা দেখতে চাও তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাও। ইসকনের প্রসাদ কক্ষে আমরা ঢুকছি। এখানে কি লাঞ্চ দেয় বা প্রসাদ দেয় সেটা দেখছি, দেখে তোমাদের বলবো। প্রথমে খিচুড়ি দিয়ে গেল, তারপরে দিয়ে গেল হচ্ছে ভাত, তারপরে ভাতের পর দিচ্ছে হচ্ছে তরকারি, বাঁধাকপি আলু ছোলা দিয়ে, ফুলকপি দিয়ে ছোলা আলু দিয়ে তরকারি। ভাতের সঙ্গে দিয়েছে হচ্ছে ডাল আলু ফুলকপি, তারপরে পনির দিয়ে একটা তরকারি করেছে ভাতের সঙ্গে দিয়েছে। তারপরে এরপরে কি আসছে দেখাচ্ছি। অল্প এটা দেখছি আলাদা করে আর একটা মুগের ডাল দিয়েছে, আর কুমড়ো দিয়ে একটা তরকারি করেছে, কুমড়ো দিয়ে ছোলা দিয়ে তরকারি করেছে, ওটা দিয়েছে। এখানে প্রত্যেকটা খাবার অসাধারণ টেস্ট নিয়ে কোনো কথা হবে না, দুর্দান্ত খেতে প্রত্যেকটা খাবারই।